আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। প্যানকেক তো আমরা অনেকভাবে খাই। আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি চিকেন প্যানকেকের রেসিপি। আর এই প্যানকেকটা খেতে এতই মজা, আমার মনে হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। বিকালের নাস্তা বা স্কুলের টিফিন যেকোনো সময় এটা তৈরি করে নিতে পারবেন। আর বানাতেও তেমন একটা খুব যে ঝামেলা সেটা কিন্তু না। তো চলুন আমি আজকে আপনাদের সাথে চিকেন প্যানকেকের রেসিপিটা শেয়ার করি। রেসিপির শুরুতে একটি হাঁড়িতে আমি চিকেনের বুকের অংশ নিয়ে নিয়েছি, চিকেন ব্রেস্ট। এটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। এবার এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, এমনভাবেই সিদ্ধ করতে হবে যেন পানিটা যেন পরবর্তীতে শুকিয়ে যায়। এবার এখানে আমি কিছু লেবু পাতা দিয়ে দিচ্ছি ছিঁড়ে। আর এটা দিলে হয় কি, চিকেনের মধ্যে যে একটা গন্ধ থাকে যেটা অনেকেই পছন্দ করে না, এটার কারণে এই গন্ধটা থাকে না। আর 1 চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচের বেশি লবণ আমি এখন দিয়ে দিলাম। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়ার জন্য। সিদ্ধ করে নেয়ার পরে দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে। এবার 2টো কাঁটা চামচ দিয়ে আমি চিকেনটা ছাড়িয়ে নিচ্ছি, একটু ঝুরা ঝুরা করে নিচ্ছি। চিকেনটা কেটে নেওয়ার ক্ষেত্রে আপনারা কাঁটা চামচ দিয়ে যদি না পারেন তাহলে হাত বা ছুরিও ব্যবহার করতে পারবেন। আর চেষ্টা করবেন এভাবে লম্বা করে একটু কেটে নিতে। প্যানকেকের ব্যাটারটা তৈরি করতে চলে যাচ্ছি। একটি বাটিতে আমি প্রায় 2 কাপের মতো ময়দা নিয়ে নিব। ময়দাটা একটু চেলে নিচ্ছি যাতে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে পারি পরবর্তীতে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণটা সরিয়ে রেখে এখন আমি ভেজা উপকরণগুলো একসাথে করে নিচ্ছি। ভেজা উপকরণ বলতে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3টি ডিম। তিনটি ডিমের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম আর পানির মিশ্রণটা সরিয়ে নিচ্ছি আর লবণ আর ময়দার মিশ্রণটা নিয়ে আসলাম এখন। এর মধ্যে আমি ডিমের মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। এরপরে ডিমের মিশ্রণটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আস্তে আস্তে এটাকে একটা স্মুথ ব্যাটারে তৈরি করতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে মোটামুটি আমার পানি লেগেছিল প্রায় 2.25 কাপের মতো, মানে 1 কাপ পুরা লেগেছে, আরেক কাপের অর্ধেকের চেয়ে বেশি। তবে সেটা আমি একবারে দিইনি, এভাবে হাফ কাপের মতো করে দিয়ে এই স্মুথ ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন আপনারা ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক সেরকম হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি আর কেটে নেওয়া কাঁচামরিচ কুচি। আজকের প্যানকেকে আমি কর্ন ব্যবহার করব। আমি টিনের কর্নটা ব্যবহার করে নিচ্ছি। এটা পানির মধ্যে থাকে, তবে পানিটা ব্যবহার করা যাবে না, পানিটা ফেলে দিয়ে আমাদেরকে কর্নটা ব্যবহার করতে হবে। পানি ঝরিয়ে নেওয়ার পর সেখান থেকে আমি প্রায় 1/3 কাপের মতো কর্ন অ্যাড করে নিয়েছি, আমি কিন্তু পুরোটুকু দিইনি। আর কর্নটা মিশিয়ে নেওয়ার পরে যদি মনে হয় ব্যাটারটা একটু বেশি থিক মনে হচ্ছে, মানে ঘন, সেক্ষেত্রে আপনারা চাইলে আরও 1 টেবিল চামচ পানি দিয়ে দিতে পারেন। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো পানি দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে এবার আমি এটার সাথে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভেজিটেবল স্টক পাউডার। আপনারা চাইলে চিকেন স্টক পাউডারও দিয়ে দিতে পারেন। আজকে আমি এই ভেজিটেবল স্টক পাউডারটা ব্যবহার করে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে নুডলসের ভিতরে যে একটা মশলা থাকে সেই মশলাটাও এখানে অ্যাড করে নিতে পারেন। আর ভালো করে মিশিয়ে নিলে আমাদের প্যানকেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এই প্যানকেক বানাতে আমাদের আরও লাগবে সেই সেদ্ধ করা চিকেন, বাটার, ধনিয়া পাতা আর চিজ। তো চলুন তৈরি করে নিই। চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তারপর ভালো করে গরম করে 1 চা চামচ বাটার দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু চাইলে এটা তেল দিয়েও করতে পারবেন। বাটারটা যখন মেল্ট হয়ে এসেছে তখন আমি সেই প্যানকেকের ব্যাটারটা দিয়ে চামচ দিয়ে একটু হালকা চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এটা যে একেবারে রাউন্ড শেপ হতে হবে এমন কোনো কথা নেই, মোটামুটি একটু গোলগাল হলেই হবে। এবার উপরে আমি সেই সেদ্ধ করা যে চিকেনের পিসগুলো ছিল যেগুলো আমি আগেই ঝুরা করে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখন ধনিয়া পাতা।
চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে, বেশি জোরে দিলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো এই পাশটা যখন হয়ে যাবে উল্টিয়ে তখন আমি অন্য পাশটা দিয়ে দিব, যাতে চিকেনটাও ভালোভাবে রান্না হতে পারে। খুব সাবধানের সাথে এবার আমি উল্টিয়ে দিচ্ছি, যাতে চিকেনের অংশটুকু ভালোভাবে এটা রান্না হতে পারে। আর এটা হালকা একটু লালচে কালার হয়ে আসলে, ঠিক এখন আপনারা যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটু লালচে কালার হয়ে এসেছে চিকেনের অংশটুকু, এই পর্যায়ে এসে আমি এখানে একটা চিজ অ্যাড করে দিব। আপনারা চাইলে চিজ ছাড়াও করতে পারেন। আজকে আমি স্লাইস চিজ আর মজারেলা চিজ দুটো চিজ দিয়েই করে দেখাবো প্যানকেকটা। চিজটা দিয়ে আমি আবার উল্টিয়ে দিলাম নিচের দিকে, যাতে এটা মেল্ট হয়ে যায়। তো বেশিক্ষণ রাখার দরকার নেই, চিজ খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। এবার দেখুন খুব সুন্দরভাবে চিজটা মেল্ট হয়ে গেছে চিকেনের সাথে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই প্যানকেক তৈরিতে আপনাদেরকে যে চিজ দিতেই হবে এমন কোনো কথা নেই। আজকের এই রেসিপিটি আমি আসলে বাচ্চাদের জন্যই করে দেখাচ্ছি। আপনারা বাচ্চাদের জন্য যখন করবেন তখন আপনারা চিজ দিতে পারেন, তাহলে কিন্তু তারা বেশ মজা করে খাবে। এখন যে প্যানকেকটা তৈরি করছি এটার উপরে আমি মজারেলা চিজ দিয়ে করব। এটা দেখতে পুরাই একদম ইয়ামি একটি পিৎজার মতো হয়। ও আরেকটা কথা তো আমি বলতেই ভুলে গেলাম, ব্যাটাটা যখন চুলায় দেবেন ঠিক দেওয়ার আগে এভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দেবেন। প্যানকেকটা উল্টিয়ে নিলাম আর উপরে এখন দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আপনারা কিন্তু চাইলে আমার মতো দুটি স্প্যাচুলার ইউজ করে এভাবে এটা খুব সহজে উল্টিয়ে নিতে পারেন। আর এটা মেল্ট হয়ে আসলে এটার লুকটা কেমন হয় সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মজারেলা চিজ দিয়ে যেটা করেছি সেটার লুকটা কেমন হয়েছে। এটা দেখতে বেশি ইয়ামি লাগছে না? আজকের এই 2 কাপ ময়দাতে আমার প্রায় 10টার মতো প্যানকেক হয়েছে এই সাইজের। আপনি কিন্তু চাইলে একটু ছোট করেও তৈরি করতে পারেন, আবার এই বড় প্যানকেকগুলোকে কেটেও আপনি সার্ভ করতে পারেন, যেহেতু এগুলো সাইজে অনেক বড় হয়। এবার আমি এটা সার্ভ করে নিলাম আমার পছন্দের একটি সসের সাথে। বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা বিকালে নাস্তায় এই প্যানকেকটা মাঝে মাঝে তৈরি করে দেওয়া যেতে পারে। আর রেসিপি যদি ভালো লাগে বাসায় ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ থাকছে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ভালো থাকবেন। খোদা হাফেজ।